পাকিস্তানের F-16 যুদ্ধবিমান আধুনিকায়নের অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। $686 মিলিয়ন এই প্যাকেজে রয়েছে উন্নত প্রযুক্তি, সফটওয়্যার হার্ডওয়্যার আপডেট এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ সহায়তা। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা DSCA কংগ্রেসে পাঠানোর প্রতিবেদনে জানায়, এই প্যাকেজে উন্নত ফ্লাইট অপারেশন সিস্টেম, ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতার আপডেট, আইডেন্টিফিকেশন, ফ্রেন্ড অর ফো এবং 92টি লিঙ্ক 16 ডেটা লিঙ্ক অন্তর্ভুক্ত রয়েছে। এই লিঙ্ক 16 প্রযুক্তি যুদ্ধবিমান, জাহাজ ও স্থলবাহিনীর মধ্যে রিয়েল টাইম যোগাযোগ নিশ্চিত করে। পাকিস্তানের সঙ্গে এই সামরিক সহযোগিতার মূল লক্ষ্য সন্ত্রাস বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব বজায় রাখা এবং যৌথ সামরিক মহড়া পরিচালনা করা। এই চুক্তি 2022 সালের অনুমোদিত বৃহত্তর F-16 রক্ষণাবেক্ষণ চুক্তিরই অংশ। এর আগে চলতি বছরের মে মাসে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে 5 দিনের তীব্র যুদ্ধ হয়। এর পরপরই যুক্তরাষ্ট্র নয়াদিল্লিকে মার্কিন অস্ত্র ও যুদ্ধবিমান কেনার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া গত আগস্টে দিল্লি মার্কিন অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করলে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর ওয়াশিংটন সফর বাতিল হয়ে যায়। তবে ভারতের উদ্বেগ প্রশমিত করতে DSCA দাবি করেছে, এই বিক্রি দক্ষিণ এশিয়ার মৌলিক সামরিক ভারসাম্যে পরিবর্তন করবে না। যদিও ভারত দীর্ঘদিন ধরেই পাকিস্তানের সঙ্গে মার্কিন সামরিক সহযোগিতার বিরোধিতা করে আসছে। এর পাশাপাশি ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া থেকে কম দামে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছে। তবে বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের সামরিক নির্ভরতার মূল কেন্দ্র এখনও চীন। SIPRI এর তথ্য অনুযায়ী 2020 সালের পর পাকিস্তানের 80% বেশি অস্ত্র সরবরাহ করেছে বেইজিং। মে মাসের সংঘাতেও পাকিস্তান ব্যবহার করেছে চীনা JF-17 ও J-10 যুদ্ধবিমান। ফলে এই F-16 আপগ্রেড পাকিস্তানের বহরকে 2040 সাল পর্যন্ত সচল রাখতে সহায়তা করলেও সামগ্রিকভাবে চীনের সঙ্গে তাদের সামরিক নির্ভরতা অপরিবর্তিতই থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক এমন সব ঘটনাপ্রবাহই দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে, যেখানে ভারত ও পাকিস্তান উভয়কেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সূক্ষ্ম কৌশলগত ভারসাম্য বজায় রেখে চলতে হচ্ছে। আব্দুল মালেক, RTV।